আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। এবারে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন 23 দেশের জোট, এতে রয়েছে বাংলাদেশও। জানাবো বিস্তারিত। এরপর জানিয়ে দেব পানি নিতে গিয়ে ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় শিশুসহ 700 ফিলিস্তিনি নিহত। ইউক্রেনে পাঠিয়েছেন পেট্রিট ক্ষেপণাস্ত্র, আরও বড় ধরনের ঘোষণা দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আবারও বড় ধরনের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দেব হঠাৎ সামরিক খাতে বিশাল বাজেট, এটা কোন ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে জোটবদ্ধ হলো 23টি দেশ। সর্বশেষ এই জোটের সঙ্গে যোগ দেয় বাংলাদেশ, স্পেন ও আয়ারল্যান্ড। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে আগামী সপ্তাহে কলম্বিয়ার রাজধানী বোগোটাতে একজোটে বৈঠক বসতে যাচ্ছে। সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আইন জানিয়েছে আগামী 15 থেকে 16 জুলাই এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। এতে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে কূটনৈতিক এবং আইনগতভাবে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তার পথ খুঁজে বের করা হবে। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোলান্ড ল্যামো এবং সাক্ষাৎকারে বলেন, গত জানুয়ারি আমরা হেপ গ্রুপ গঠন করেছি। আন্তর্জাতিক আইন নিয়ে বৈশ্বিক সচেতনতা তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। এবার বোগোটা সম্মেলনেও আমরা একই লক্ষ্য নিয়ে এগোচ্ছি। তিনি আরও বলেন, আমরা এই বার্তা দিতে চাই কোনো জাতি আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধেই জবাব ছাড়া থাকতে পারে না। উল্লেখ্য 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযানের পর থেকে এখন পর্যন্ত 57,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় পানি নেয়ার জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায় শিশুসহ 700 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির মিডিয়া অফিস। তারা বলছে, পরিকল্পিতভাবে তৃষ্ণা যুদ্ধের অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনী এসব হামলা চালিয়েছে। এক বিবৃতিতে মিডিয়া অফিস জানিয়েছে, 112টি মিষ্টি জলের ভরাট কেন্দ্র এবং 720টি জলকূপ ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর ফলে 12.5 মিলিয়নের বেশি মানুষ বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তবে কতদিনে এই সংখ্যক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে সে তথ্য জানায়নি সংবাদ মাধ্যমটি। আল জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানান, গাজা জুড়ে ভয়াবহ পানি সংকট চলছে। উপত্যকায় যে পানি পাওয়া যাচ্ছে তার বেশিরভাগই দূষিত ও লবণাক্ত। জীবনের ঝুঁকি নিয়ে এইসব দূষিত ও লবণাক্ত পানি নিয়েই হুমড়ি খেয়ে পড়ছেন গাজার বাসিন্দারা। গত কয়েক মাসে অন্তত 10 বার সরাসরি আক্রমণের শিকার হয়েছেন সাধারণ মানুষ। এদিকে মধ্য গাজায় একটি পানি সংগ্রহ কেন্দ্রে ইসরায়েলি হামলায় অন্তত 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 6 জনই শিশু। এছাড়া গাজার বিভিন্ন স্থানে শনিবার ও রোববার পৃথক হামলায় নিহতদের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে 202 জনে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার গাজা সিটির বিভিন্ন আবাসিক এলাকা ও শরণার্থী শিবিরের একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু গাজা সিটিতেই প্রাণ হারিয়েছে অন্তত 52 জন। এর মধ্যে নুয়েসি শরণার্থীতে পানির বিতরণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় নিহত হন 10 জন এবং আহত হন অন্তত 16 জন। গাজার হামাস নিয়ন্ত্রিত প্রশাসনের মিডিয়া অফিস জানিয়েছে, গত অক্টোবর থেকে অপুষ্টিজনিত কারণে কমপক্ষে 67 জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গাজাকে কার্যত অবরোধই করে রেখেছে ইসরায়েলি প্রশাসন। ত্রাণ সহায়তার নামে প্রতিদিনই মানুষ মারছে ইসরায়েলি বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে অত্যাধুনিক পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর কথা বলার পর সোমবার কিয়েভে রাশিয়ার বিরুদ্ধে নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা শুরু করেছে ট্রাম্পের ইউক্রেন দূত কিভ কেলগ। আশা করা হচ্ছে পূর্বের অবস্থান থেকে নাটকীয়ভাবে সরে এসে ট্রাম্প ইউক্রেনকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহের জন্য একটি নতুন পরিকল্পনাও ঘোষণা করতে যাচ্ছেন। সংবাদ ভিত্তিক মার্কিন ওয়েবসাইট এক্সিওস পুরো বিষয়টির সাথে পরিচিত দুটি সূত্রের বিবৃতিতে এসব খবর জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার 3 বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের শান্তি চুক্তি নিশ্চিতে মার্কিন প্রচেষ্টায় অগ্রগতি না হওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ট্রাম্পের হতাশার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেস্কি অনেকদিন ধরে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের জন্য আমেরিকার কাছে অত্যাধুনিক প্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আসছিলেন। রাশিয়া ইউক্রেনে প্রায় 1/5 দখল করে পূর্বের অগ্রসর হচ্ছে এবং প্রধান লক্ষ্যগুলো পরিহার করার কোনো লক্ষণ দেখাচ্ছে না। রবিবার ওয়াশিংটনের বাইরে জয়েন্ট বেস এন্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা তাদের জন্য পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাবো, যা তাদের দারুণভাবে প্রয়োজন, কারণ পুতিন সত্যিই মানুষকে অবাক করে দেন। তিনি সুন্দর কথা বলেন এবং তারপর সন্ধ্যায় সবাইকে বোমা মেরে ফেলেন। তিনি আরও বলেন, আমরা মূলত তাদের কাছে বিভিন্ন ধরনের অত্যাধুনিক সরঞ্জাম এবং ক্ষেপণাস্ত্র পাঠাতে যাচ্ছি। এজন্য ইউক্রেন পুরো অর্থ দেবে। ট্রাম্প কতদিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠাবের পরিকল্পনা করেছে তা বলেননি, তবে তিনি বলেছেন যে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের হয়ে যুক্তরাষ্ট্রে অর্থ দেবে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়নের ঐতিহাসিক গ্র্যান্ড ক্যানিয়ন লস দাবানলে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। 96 বছরের পুরনো স্থাপনটি ছাড়াও আশেপাশের আরও অন্তত 50 থেকে 80টি অবকাঠামো আগুনে পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে ন্যাশনাল পার্ক সার্ভিস। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্র্যান্ড ক্যানিয়নের নর্থ রিম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং শত পর্যটক ও স্থানীয় বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রাগন ব্রাভো ফায়ার এবং হোয়াইট সেস ফায়ার নামে দুটি দাবানল বর্তমানে গ্র্যান্ড ক্যানিয়নের নর্থ রিম ও আশেপাশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ড্রাগন ব্রাভো ফায়ার সরাসরি গ্র্যান্ড ক্যানিয়ন লজ এবং আশেপাশের স্থাপনাগুলো ধ্বংস করেছে। জানা গেছে 4 জুলাই একটি বজ্রপাতের মাধ্যমে ড্রাগন ব্রাভো ফায়ারের সূত্রপাত ঘটে। এরপর এক সপ্তাহের মধ্যে এটি 500 একর প্রায় 200 হেক্টর এলাকা ছড়িয়ে পড়ে। আগুনটি ঘন্টায় প্রায় 32 কিলোমিটার বেগে ছড়ায় এবং দমকা হাওয়ায় এটির গতি ছিল 68 কিলোমিটার। অন্যদিকে হোয়াইট সেস ফায়ার শুরু হয় 9 জুলাই এবং 13 জুলাই পর্যন্ত এটি ছড়িয়ে পড়ে 40,186 একর এলাকায়। এখন পর্যন্ত দাবানলে কারো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে পরিবেশ পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ। একদিকে মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা, অন্যদিকে ইউরোপে চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। তার উপর সাম্প্রতি ভয়াবহ আরেক সংঘাত দেখা দিয়েছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। সব মিলিয়ে পুরো বিশ্ব যেন আরও একটি মহাযুদ্ধের দ্বার প্রান্তে। যে কোনো পক্ষের একটা হঠাকারী পদক্ষেপ পৃথিবীকে ঠেলে দিতে পারে ধ্বংসের মুখে। এমন অবস্থায় অনেক দেশের সাম্প্রতিক সময় মনোযোগ দিয়েছে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির দিকে, ঢালছে কারি টাকা। সে তালিকায় এবার নাম লেখালেন ইউরোপের অন্যতম পরাশক্তি ফ্রান্সও। আগামী বছর থেকে সামরিক খাতে খরচ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। শুধু তাই নয়, আগামী 2 বছরের জন্য সামরিক খাত ঘিরে বিশাল বাজেট পরিকল্পনা করেছেন তিনি। তার মতে, ইউরোপের স্বাধীনতা বর্তমানে এমন এক ভয়াবহ হুমকির মুখে পড়েছে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনো দেখা যায়নি। আর সেজন্যই ফ্রান্সের সামরিক সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত তার। ম্যাক্রো বলেন, এই পৃথিবীতে স্বাধীন থাকতে হলে ভয় পাওয়াতে হবে, আর ভয় পাওয়াতে হলে শক্তিশালী হতে হবে। সোমবার 14 জুলাই এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্যারিসে ফরাসি ষড়যন্ত্র বাহিনীর উদ্দেশ্যে এক দেয়া ভাষণে ম্যাক্রো বলেন, আমরা এখন গুরুত্বপূর্ণ সংকীর্ণে অবস্থান করছি, যেখানে বৈশ্বিক রাজনীতি অত্যন্ত জটিল ও অনিশ্চিত হয়ে উঠেছে। তিনি জানিয়েছে, আগামী বছর থেকে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াবে 3.5 বিলিয়ন ইউরো ফ্রান্স এবং 2027 সালের মধ্যে আরও 3 বিলিয়ন ইউরো বৃদ্ধি পাবে। তার পরিকল্পনা অনুযায়ী 2027 সালের মধ্যে ফ্রান্সের সামরিক বাজেট দ্বিগুণ করা হবে, যার পূর্ব পরিকল্পনার চেয়ে 3 বছর আগেই বাস্তবায়ন হবে। বিবিসি বলছে, 2017 সালে ফ্রান্সের প্রতিরক্ষা বাজেট ছিল 32 বিলিয়ন ইউরো। ম্যাক্রোর প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী আগামী 2 বছরের মধ্যে বাজেট দাঁড়াবে 64 বিলিয়ন ইউরোতে। তবে এই প্রস্তাব ফরাসি পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।